হ্যালো বন্ধুরা, আমি তোমাদের তন্ময়দা। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু টক টু তন্ময়। বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো এনজয় করছো এবং তার থেকে তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাচ্ছ। এখনও যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে অবশ্যই অ্যাক্টিভেট করে দিও ফিউচার কাজগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো আর লাইক করো। বন্ধুরা, আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি তোমাদের সাথে আড্ডা মারতে চলে আসলাম এই সন্ধ্যাবেলায়। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। চলো আজকে যে টপিকটা সেটা বলেই দিই তোমাদেরকে। আজকের টপিকটা হলো এরকম যে সবসময় কি ক্লাসে যারা টপার্স থাকে তারা জীবনে খুব সাকসেসফুল হয়, আর যারা মাঝারি মানের স্টুডেন্টস থাকে তারা কি সবসময় জীবনে ফেলিওর হয়, লুজার হয়? চলো আজকে এই টপিকটাই তোমাদেরকে আমি এক্সপ্লেন করব এই ভিডিওর মধ্যে। দেখা যাক কারা বেশি লাইফে সাকসেসফুল হয়, টপার নাকি যারা মিডিওক্রে স্টুডেন্টস। তারা ক্লাসে যারা সবসময় টপ করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কি জীবনের স্টেজেও সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? তারা কি জীবনের স্টেজেও টপ করে নাকি তারা হারিয়ে যায়? ক্লাসে যারা সবসময় ভালো রেজাল্ট করে তারা টিচার্সদের ফেভারিট, তারা স্কুলের প্রাইড, প্যারেন্টসদের প্রাইড, পাড়ার সেলিব্রিটি। এভরিথিং লুকস অ্যাবসলিউটলি পারফেক্ট ফর দেম। দেন ওয়াই দে গেট লস্ট? যখন 5-10 years down the line you look for them around you on the stage of life and you cannot find them. You just can't find them because they are not settled. They are struggling emotionally, financially. They are struggling with their job. They are struggling on their career. Okay? But why does it happen? Why does it happen to them? স্কুল লাইফটা খুবই প্রেডিক্টেবল হয় বন্ধুরা। পড়াশুনো করো, এক্সাম লেখো, তারপরে মার্কস পাও, অনেক অ্যাপ্রিসিয়েশন পাও। দোজ থিংস আর প্রিটি প্রেডিক্টেবল অ্যান্ড প্রিটি নর্মাল ইন স্কুল লাইফ। বাট রিয়েল লাইফটা তো ওরকম না বন্ধুরা। রিয়েল লাইফের কোশ্চেনগুলো প্রেডিক্টেবল না, সেগুলো কোনো সিলেবাসের থেকে আসে না, সেগুলো পুরোপুরি আউট অফ সিলেবাস। তো যারা টপার্স হয় না, দে আর ওয়েল ট্রেন্ড, দে আর ওয়েল ইকুইপড টু বি পার্ট অফ দ্যাট স্কুল ইকোসিস্টেম, স্কুল স্ট্রাকচার। But when they come to the real life, then it is completely different. Real life তোমাকে এটাই বলে, I don't care, fuck off how much you have scored in physics or mathematics or chemistry. I don't care, just fuck off with that marks. You just let me know, are you able to handle rejection? Can you handle no? Do you know how to keep yourself calm during crisis? Can you restart after losing everything? Real life তোমাকে এই প্রশ্নগুলো করে। And toppers, they don't have answers for those questions because they have never faced rejection, elimination. They have never heard no. They have never tasted failure. তাই জন্য তাদের কাছে এই সমস্ত যে প্রশ্নগুলো তার কোনো উত্তর থাকে না, because these questions are out of syllabus. আর এখানেই টপার্সরা পিছিয়ে পড়ে একজন অ্যাভারেজ স্টুডেন্টের থেকে লাইফের রেসে। একজন মিডিয়াকার স্টুডেন্ট, মাঝারি মানের স্টুডেন্ট এই
পার্টিকুলার এরিয়াটাতে ছাপিয়ে যায় একজন টপারকে। কেন, কিভাবে সেটা জানতে গেলে তো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তাই না? মাঝখানে কিন্তু উঠে গেলে হবে না। অতএব ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে জেনে যাবে যে কেন, কিভাবে যারা মিডিয়াকর স্টুডেন্ট তারা কিভাবে টপার্সদেরকে ছাপিয়ে যায় অন দ্য স্টেজ অফ রিয়েল লাইফ। ওকে, দেখো বন্ধুরা, ইংলিশে একটা কথা আছে, জানি না তোমরা শুনেছো কিনা, আশা করছি নিশ্চয়ই সবাই শুনে থাকবে, যে ফেলিওর ইজ দ্য বিগেস্ট টিচার অফ ইয়োর লাইফ। আবার আরও একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য ফার্স্ট পিলার অফ সাকসেস। তো যারা লাইফে ফেল করে তারাই কিন্তু অ্যাকচুয়ালি সফল হয়। যার মধ্যে যত বেশি ফেল করে ওঠার ক্ষমতা থাকে, আবার ফিনিক্স বার্ডের মতো ওঠার ক্ষমতা থাকে, তারা কিন্তু একদিন না একদিন উইনার হবেই হবে। আর প্রবলেমটা কোথায় বলো তো বন্ধুরা? প্রবলেমটা হলো যে টপার্স যারা, তারা তো সারা জীবন মানে স্কুল লাইফ, কলেজ লাইফ সেখানে টপ করেই এসেছে। তো দে হ্যাভ নেভার টেস্টেড দিস ফেলিওর থিং। ওরা এই ফেলিওরের সাথে একদমই পরিচিত না। তাই যখন ওরা ফেল করে, দে ক্যান নট হ্যান্ডেল দ্য রিজেকশন। তো ওরা ফেলিওরটাকে হ্যান্ডেল করতে পারে না। আর যারা ফেলিওরকে হ্যান্ডেল করতে পারে না, তারা কি করে রিয়েল লাইফের স্টেজে জয়ী হবে বলো? কি করে তারা জিতবে? তারা কি পারবে উইনার হতে? কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যারা মিডিওক্র স্টুডেন্টস, যারা মাঝারি মানের স্টুডেন্টস, তো তারা দে আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস ফেলিওর, বিকজ দে হ্যাভ টেস্টেড রিজেকশনস, eliminations, no's several times in their life. তো লাইফের কনস্ট্রাকটিভ স্টেজে ওরা এই জিনিসগুলো টেস্ট করে নিয়েছে। রিজেকশন, এলিমিনেশন, নোজ। তাই জন্য ওদের যে প্রোগ্রামিংটা হয়েছে না ভিতর থেকে, সেটা এমনভাবেই হয়েছে, দে জাস্ট নো হাউ টু ট্যাকেল দিস ফেলিওর থিং। ওকে, তো ওরা ফেলিওর থেকে শেখে, অ্যান্ড দে জাস্ট ডোন্ট গেট বক ডাউন, দে রাইজ এগেন, দে কাম ব্যাক heavily and strongly after each downfall. That is why they become successful, they become winner in their life. সেক্ষেত্রে যারা টপার্স তারা পিছিয়ে পড়ে, কারণ তারা ওই যে বললাম না, ফেলিওর হ্যান্ডেল করতে যায় না। তারা যখনই ফেলিওর টেস্ট করে, রিজেকশন টেস্ট করে, তখনই তারা ভেঙে পড়ে, মেন্টালি ভেঙে পড়ে। তাদের ভিতর সেই কারেজ, কনফিডেন্স, এটা যেন একদমই হারিয়ে যায়। তারা পারে না কাম ব্যাক করতে। EQ matters a lot than IQ. EQ হলো ইমোশনাল কোশেন্ট, আর IQ হলো ইন্টেলিজেন্স কোশেন্ট। তো ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড EQ ম্যাটার্স মোর দ্যান IQ। রিয়েল ওয়ার্ল্ডে তোমাকে জিজ্ঞেস করা হয় না, প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য থার্ড ল অফ নিউটনের যে 3টে লজ আছে সেগুলো কি কি বলো, এগুলো টেস্ট করা হয় না। রিয়েল ওয়ার্ল্ডে ক্যালকুলাস কাজে লাগে না। রিয়েল ওয়ার্ল্ডে যেগুলো কাজে লাগে সেগুলো কি জানো বন্ধুরা? হাউ ডু ইউ টক টু পিপল? আর ইউ এবল টু ম্যানেজ পিপল অর নট? তুমি কি লোকজনদেরকে হ্যান্ডেল করতে পারো কি পারো না? তুমি কি ক্রাইসিস হ্যান্ডেল করতে পারো কি পারো না? তুমি আন্ডার প্রেশার ডিসিশন নিতে পারো কি পারো না? তুমি কি বিট্রেয়াল হ্যান্ডেল করতে পারো কি পারো না? তুমি
লোকজনের সাথে কনফিডেন্সের সাথে কথা বলতে পারো কি পারো না, আর ইউ এ পিপল ম্যানেজার অর নট। তো দোজ থিংস রিয়েলি ম্যাটার। আর এখানেই যে টপার্সরা পিছিয়ে পড়ে, বিকজ দে আর প্রোগ্রামড ইন সাচ এ ওয়ে দ্যাট ওদেরকে এটাই শেখানো হয়েছে, দে আর ট্রেন্ড ইন সাচ এ ওয়ে যে ইউ ক্যানট ফেল, you have to win always, you have to score good marks, you have to score 90%, 99%. তো ওরা জানে how to get this thing done, but they are not people manager, কারণ ওদের ওই কনস্ট্রাকটিভ টাইমটাতে এই ট্রেনিংগুলো হয়নি কখনো। they are lacking this training, they are lacking this knowledge, skills. That is why they lag behind these mediocre students on the real stage of life. ওরা হারিয়ে যায় কোথাও না কোথাও। They suffer from identity crisis যখন failure face করে, rejection test করে, elimination test করে, তখন they suffer from identity crisis. আর যারা এই mediocre students, ওকে, তারা ফেল হয়ে হয়ে এমন হয়েছে না কি দে হ্যাভ ডেভেলপ মাল্টিপল লেয়ার্স উইদিন দেম। দে হ্যাভ গুড সেলফ কনফিডেন্স, দে হ্যাভ কারেজ, দে হ্যাভ সেলফ অ্যাওয়ারনেস, এরা খুব জুগারু, দে নো হাউ টু ডিল উইথ এ সিচুয়েশন, হাউ টু কাম আউট অফ এ ডিফিকাল্ট সিচুয়েশন, দে হ্যাভ অ্যান্সার ফর ইচ অ্যান্ড এভরি প্রবলেম, বাট টপার্স গেট স্টাক। ওকে, এবার প্রশ্ন হলো, তোমরা নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে, কমেন্টে লিখবে নিশ্চয়ই, আমি জানি, যে তাহলে কি পড়াশোনা করা ছেড়ে দেবো, পড়াশোনা করব না, ভালো নম্বর পাওয়ার চেষ্টা করব না, ভালো স্কোর করার চেষ্টা করব না, টপার্স হব না? টপার্স হওয়া কি পাপ? টপার্স হওয়া কি খারাপ? হে তন্ময়দা, কি বলছো উল্টোপাল্টা? তোমার এই ভাটের ভিডিও নিয়ে তুমি এখান থেকে ফুটে যাও তো। আরে না না, দাঁড়াও, বলছি আমি, টপার্স হওয়া ডেফিনেটলি খারাপ না, টপার্স হওয়া খুব ভালো, খুব ভালো। বাট দেখো বন্ধুরা, রিয়েল লাইফ যেটা ডিমান্ড করে না তোমার কাছ থেকে, রিয়েল লাইফ ডিমান্ড করে কি ইউ শুড বি এ স্ট্রিট স্মার্ট, নট এ বুক স্মার্ট। রিয়েল লাইফ ডাজন্ট রিকোয়ার এ বুকিশ or a book smart, it requires street smart. টপার্স যারা, ডেফিনেটলি তারা খুব হার্ড ওয়ার্কিং, তারা খুব ফোকাসড, তারা খুব গোল ওরিয়েন্টেড, তারা ডিসিপ্লিন, অ্যান্ড অল দোজ কোয়ালিটিস আর, I mean, top notch qualities. Each and every individual should try to incorporate those qualities within them. There is no second thought about that. I am completely agreeing. But যেটা lacking না, সেটা হলো যে they have to understand, the toppers have to understand, and their parents have to understand that there is a big world outside this school boundary, outside this book, outside the syllabus. They have to understand, and they have to educate their children accordingly. টপার্সদেরকে নিজেদেরকে এরকমভাবে এডুকেট করতে হবে that they can also handle this failures, rejections, eliminations, because real ওয়ার্ল্ডের স্ট্রাগলটা একটু অন্যরকম। এখানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত you have to struggle a lot to survive, to get going. তো সেটার জন্য যদি তুমি নিজেকে ইকুইপ না করো, নিজেকে প্রিপেয়ার না করো, দেন you will fumble, you will struggle, you will fall on your face. সেটাই বলছি, টপার্স হওয়া কোনো খারাপ না, ইনডিড ইট ইজ এ ভেরি গুড থিং। তুমি যদি পড়াশুনোর সাথে সাথে এই রিয়েল লাইফ স্কিলসগুলো, যেগুলো কিনা মিডিওক্রে স্টুডেন্টদের মধ্যে বেশি দেখা যায়, সেগুলোকেও যদি ইনকর্পোরেট করতে পারো নিজের মধ্যে, দেন I mean you are a deadly combination. The thing is that life requires different syllabus. লাইফের যে সিলেবাসটা না, সেটা একটু গোলমেলে অন্যরকম।
ঠিক এইটার মতো খুবই পাজলিং, তো লাইফ doesn't have any predictable questions for you. Life doesn't have any regular questions for you. লাইফের কোশ্চেনগুলো সবসময় আনপ্রেডিক্টেবল, আননোন, এবং সেটার সাথে যুঝতে গেলে you need preparation and you can prepare yourself. Toppers, this message is for toppers. You can prepare yourself, okay? There is nothing like that, no, you cannot prepare yourself, you cannot be a street smart, no, nothing like that. It is purely up to you. If you want to adapt all those qualities, you can adapt, you can develop those things within you, and তুমিও পারবে, কেন পারবে না? যদি আর 5 জন পারে, ডেফিনেটলি তুমিও পারবে, তবে একটু অন্যরকমভাবে প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা যেটা হলো যে টপার্স, তোমরা যারা স্ট্রাগল করছো রাইট নাও, তোমরা প্লিজ তোমরা হীনমন্যতায় ভুগো না, বিকজ ইউ গাইজ আর ট্রেন্ড, ইউ গাইজ আর প্রোগ্রামড, ইউ গাইজ আর ডিজাইনড in a way that you can do great in class, but you can't do in chaotic situation. You can't do great things in chaotic situation. তোমরা chaos হ্যান্ডেল করতে পারো না, but you can do very good in class. তো এর জন্য don't feel low, don't feel bad. Okay, I am not showing toppers in bad lights. No, that is not my intention. Toppers যে সেও আমার ভাই বোন, আর যে মিডিওকার স্টুডেন্টস সেও আমার ভাই বোন, আর আমি তোমাদের দাদার মতো এই ভিডিওতে তোমাদেরকে অ্যাড্রেস করছি। তো প্লিজ ডোন্ট ফিল ব্যাড, ইউ ক্যান অলসো ডু গ্রেট। লেট মি কনক্লুড দিস ভিডিও। এটা দেখো বন্ধুরা যে লাইফ অলওয়েজ রিওয়ার্ডস দ্য রেজিলিয়েন্ট, লাইফ ডাজ নট রিওয়ার্ড দ্য ইন্টেলিজেন্ট। Life does not reward the intelligent. Yes, life rewards the resilient. তো তোমরা যারা নিজের ভিতরে রেজিলিয়েন্সি ডেভেলপ করতে পারবে, রিজেকশন হ্যান্ডেল করতে পারবে, ফেলিওর হ্যান্ডেল করতে পারবে একবার না একাধিকবার, তারা তত উপরে যাবে, তারা তত নিজের ভিতরে ডিফারেন্ট লেয়ার ডেভেলপ করবে, তোমাদের ভিতরে কারেজ বাড়বে, তোমাদের ভিতরে কনফিডেন্স বাড়বে, তোমাদের ভিতরে স্কিল বাড়বে। এই যেমন ধরো আমার ইউটিউব ভিডিওগুলোই, আমি এর আগে অনেক ভিডিও করেছি, অ্যান্ড আই হ্যাভ টেস্টেড অনলি ফেলিওর্স, আই হ্যাভ টেস্টেড রিজেকশনস, এলিমিনেশনস, বাট স্টিল আই কিপ গোয়িং। আর প্রতিটা ভুল থেকে আমি কিছু না কিছু শেখার চেষ্টা করেছি, যেটা কিনা আমি চেষ্টা করি আমার নতুন ভিডিওগুলোতে অ্যাপ্লাই করার। তো যারা নিজের ভুল থেকে শেখে, যারা নিজের ফেলিওর থেকে শেখে, তারাই তো জীবনে এগোয়, তারাই তো জীবনটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে পারে। দে রিয়েলি ডু ওয়েল বিকজ দে হ্যাভ এক্সপিরিয়েন্স। তারা এক্সপিরিয়েন্স গেইন করেছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য তারা অনেকটা বেশি এগিয়ে যেতে পারে টপার্সদের থেকে, অ্যান্ড দে গেট সেটেলড ইন লাইফ অলসো ইজিলি as compared to toppers. সত্যি কথা বলতে, যদি তুমি হার না মানো, যদি তুমি হার স্বীকার না করো, যদি তুমি নিজের ভুল থেকে শেখো আর শোধরাও, ইমপ্রুভ করো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি সবসময় জিতবে, এটা মনে রেখো, এটা মাথায় রেখো। যে মানুষ কোনোদিন হার স্বীকার করে না, তাকে কখনো হারানো সম্ভব নয়। যে মানুষ 1000 বার ফেল করেও ওঠার কথা ভাবে উঠতে পারে, তাকে কোনোদিন দমিয়ে দেওয়া সম্ভব নয়। এটা বলে ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও অনেক সুন্দর ইন্সপায়ারিং, মোটিভেটিং ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে বারবার, যতদিন তোমরা আমাকে চাইবে।